ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিকালের নাস্তার জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের আমার এই রেসিপিটির নাম হচ্ছে ডোনাট ঝাল পাকোড়া। তো চলুন ঝটপট এই মজাদার রেসিপিটি দেখে ফেলি। শীতের এই মৌসুমে বাজারে কিন্তু এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তো সেই সকল সবজির মধ্য থেকে আমি বাছে বাছে কয়েকটা সবজি নিয়ে তৈরি করেছি আজকের মজাদার এই ডোনাট ঝাল পাকোড়া। তবে নামকরণটা খুবই মজার। আজকের এই রেসিপির নামকরণ কিন্তু আমার মেয়ে করেছে। তো চলুন রেসিপিটা কিভাবে করেছি আর কতটা সহজ আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আশা করব রেসিপিটা দেখা শেষ করে একটি লাইক দেবেন আর বাসায় অবশ্যই তৈরি করে বানিয়ে খাবেন। প্রথমে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে পাকোড়াটা তৈরি করতে প্রায় 5-6টার মতো পেঁয়াজ, দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি পাকোড়ার জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার ফলে পেঁয়াজটা একটু নরম হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরা আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যদিও কাঁচামরিচটা ব্যবহার করব, তারপরেও লাল মরিচটা দিলাম। এখানে আমি প্রায় 5-6টা কাঁচা মরিচ গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আবার কিন্তু সবগুলো মিলিয়ে নিয়ে খুব ভালোভাবে একটুখানি মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আজকের সবজিগুলোর মধ্যে রয়েছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা। তো গাজরটাও আমি খুব চিকন করে কেটে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলোও দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে সবজি নিচ্ছি আর খুব ভালো করে একটুখানি মেখে নিচ্ছি যাতে করে সবগুলো সবজি একটু নরম হয়ে আসে। শুরু থেকে শেষ পর্যন্ত পাকোড়া বানানোর জন্য সম্পূর্ণ কিন্তু হাতের ব্যবহার করেছি। আর হাত ছাড়া এই ধরনের রেসিপিগুলো হয় না। আর যেহেতু আমি বাঁধাকপির ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে, পাকোড়াটা খেতে কিন্তু ভালো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 2 চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি সম্পূর্ণ পাকোড়াটা তৈরি করার জন্য আজকে চালের গুঁড়াই ব্যবহার করছি, কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করছি না। তাই যতটুকু প্রয়োজন চালের গুঁড়া আপনি কিন্তু আপনার ডোটা তৈরি হওয়া পর্যন্ত চালের গুঁড়াটা দিতেই থাকবেন। আমি আরও 1 চামচ চালের গুঁড়া দিলাম। টোটাল এ পর্যন্ত আমি 3 চামচ চালের গুঁড়া দিয়েছি। তবে আমার মনে হচ্ছে আরও 1 চামচ লাগতে পারে, তাই আমি আরও 1 চামচ চালের গুঁড়া, টোটাল 4 চামচ চালের গুঁড়া দিয়ে ডোটাকে রেডি করে ফেললাম। দেখুন বেশ খাস্তা হয়ে গেছে। এবার আসল যে কাজ, এটাকে ডোনাটের শেপ দিতে হবে। একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি আর তার উপরে কিছু গুঁড়া আটা ছড়িয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ডোনাটের শেপ দিয়ে পাকোড়া তৈরি করতে হবে। বানাতেও খুব সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পাকোড়াগুলো। তো আমি এভাবে হাতের মধ্যে একটা মোটামুটি গোল শেপ করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে ফুটো করে দিলেই কিন্তু ডোনাট শেপের পাকোড়া একদম রেডি হয়ে যাবে ভেজে ফেলার জন্য। এভাবে সবগুলো যে ডো তৈরি করে রেখেছি সেগুলো হাতের মধ্যে এভাবে একটা মোটামুটি সাইজ নিয়ে আমি ডোনাটগুলো আগে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি তেলে একবারে ভেজে নেব। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের সব মজার মজার রেসিপি পেতে পারেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তারা আমাদেরকে অনেক ভালো ভালো কমেন্ট করেন এবং তাদের কমেন্টে উৎসাহিত হয়েও আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। তো এইভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে আমাদের কাম্য। সবগুলো পাকোড়াই বানিয়ে ফেলেছি, এবার তেলে ভেজে নেওয়ার পালা। একটা কড়াই নিয়ে নিচ্ছি আর মোটামুটি পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমরা
পাকোড়াগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা বেশ একটু মোটামুটি গরম হয়ে আসছে, খুব কিন্তু হিট হলে হবে না, কারণ খুব বেশি তেলের হিটটা হয়ে গেলে এক সাইডে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। তো মোটামুটি একটুখানি হিট হলেই আমি পাকোড়াগুলো যে বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে হালকা মিডিয়াম আঁচে আস্তে আস্তে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এমনভাবে সুন্দর করে ভাজতে হবে যেন পুড়ে না যায়, আবার ভেতর থেকে যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আজকের পাকোড়াতে আমি শুধুমাত্র চালের গুঁড়ার ব্যবহার করেছি, তাই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মুচমুচে আর খুবই মজাদার হয়েছে। তো আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। যেহেতু এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তো এই সবজিগুলো দিয়েই আমি পাকোড়াটা তৈরি করেছি। পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ এই পাকোড়াগুলো একটু কড়া করে ভাজলেই কিন্তু ভালো লাগে। একটা টিস্যু পেপার দিয়ে ছড়িয়ে দিয়ে এক্সট্রা যে তেলগুলো রয়েছে সেটা সোক করার জন্য দিয়ে দিয়েছি। এবার বাকি পাকোড়াগুলো আমি তেলে ভেজে নেব। বাকি পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নিয়েছি। শীতকালে বিকেলবেলা এই ধরনের প্রত্যেক দিন কিছু না কিছু নাস্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে, হালকা গরম গরম, আর চায়ের সাথে এই নাস্তা কিন্তু খুব ভালো একটা পারফেক্ট মেলবন্ধন রয়েছে। তো ভিউয়ার্স, এই ধরনের রেসিপিগুলো আপনারা আমার এই চ্যানেলে পেতে পারেন। আর রেসিপিগুলো পেতে হলে একবার নয়, রেসিপিগুলো বারবার দেখতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখতে হবে, যেন আমি রেসিপিগুলো শেয়ার করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে দেয়। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।